আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে তাইলে আহ এই কি বলে কমপ্লেক্স সেন্টেন্সে দো, অল দো, তারপরে হচ্ছে সম্ভবত ইভেন দো, ডিসপাইট অফ, ইনস্পাইট, হ্যাঁ, ইনস্পাইট অফ, ডিসপাইট, এগুলো মনে হয় শিখাইছিলাম। তারপরে তো হাইবার দেখানো হয়েছিল। হয় তো আজকে আমরা একটু প্রতিদিন হচ্ছে যে আমরা আস্তে আস্তে করে সেন্টেন্স, বিভিন্ন সেন্টেন্স তৈরি করা শিখবো এবং এগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? আমরা একটু ওয়ার্ম আপ করি। এইখানে কি হবে, ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে। ইজ হবে। কেন? ওয়াকিং এখানে ভাইয়া জিরান্ড হিসাবে এখানে জিরান হয়। ইউজ হয়েছে। আচ্ছা, জিরান মানে হচ্ছে নাউন। ঠিক আছে? নাউন। ওকে, তাহলে ওয়াকিং কি সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে সে ইজ। ইজ। এই ক্ষেত্রে কি হবে? 2 নাম্বার ইজ হবে। ইজ হবে ভাই। ইজি হবে। ইজ হবে। আর কে? ইজ ভাই। কেন? এখানে তো রুটস আছে, তাহলে এখানে প্লুরাল না? এটা ভাই পুরোটা একটা কাজ, বিল্ডিং ওয়াইডার রোডস, পুরোটা একটা কাজ। আচ্ছা, তার মানে যখন আমরা এখানে এই জিরান করে এইভাবে থাকবো, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে যে রোডস আছে প্লুরাল, তাহলে তো কি করি, আর দিয়ে দিই। এটা কিন্তু একটা ট্রাপ। ঠিক আছে? সাধারণত রিডিং গুলাতে এরকম হয়, অনেক বড় বড় প্যাসেজ থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্ট ওয়ার্ড খুঁজে যাবে, এটা তো সিম্পল। সমস্যা হয় আরেকটা জিনিস হচ্ছে, একাডেমিক রাইটিং কিন্তু একটা কথাই বলছি, তুমি যতভাবে সেন্টেন্স তৈরি করতে পারো। ওই যে লিস ম্যাডাম একটু আগে যে বললো, লিস ম্যাডাম কিন্তু আমার একটা মানে প্রিয় শিক্ষক ইংলিশে, অনলাইনে ওনার কাছে অনেক কিছু শিখছি আমি ইউটিউবে। আমার খুব প্রিয় শিক্ষক একজন, সুন্দর উপস্থাপনা, কথা একদম ক্লিয়ার, উচ্চারণ সব ঠিক আছে। ঠিক আছে, আমার খুব একজন প্রিয় শিক্ষক। তো উনি হচ্ছে যে একটা কথা বলে যে গ্রামার, রেঞ্জ অফ গ্রামার, প্যারাফ্রেজ করা। তো তুমি যদি একটা এসে লিখতে দিল আইএলটিএস রাইটিং এ দেখাবো না, টাস্ক 2 তে অথবা টাস্ক 1 এ যেটি হোক, তুমি লিখলা মানে একই ধরনের গ্রামার ইউজ করতেছো, সেন্টেন্স একই রকম, নট লাইক দ্যাট। এই যে প্রতিদিন কিন্তু যারা ক্লাস মিস করতেছে, আমি জানি অনেকেই ইংলিশ কর্নারের সেক্রেটারিরাও মিস করতেছে, এবং রিসার্চ সোসাইটির অনেক রিসার্চ গ্রুপে আছে, কিন্তু তারা একাডেমিক রাইটিং ক্লাসটা করতেছে না, কিন্তু পেপার লিখতে দিলে পেপার লিখতে পারে না, অনেকেই আছে, আসতেছে না। তো পরে প্রস্তাবে আমার লাভও নাই, লজও নাই। তো এই যে গ্রামার গুলা দেখাচ্ছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ, যখন এই বিভিন্ন ধরনের তুমি সেন্টেন্স গুলা শিখবা, এক সময় দেখবা তোমার সায়েন্টিফিক পেপার রাইটিং হোক বা আইএলটিএস রাইটিং হোক, বিভিন্ন ধরনের তুমি সেন্টেন্স বানাবা। যখন রেঞ্জ অফ সেন্টেন্স, যে বললো যে অনেকগুলো সেন্টেন্স বিভিন্ন স্ট্রাকচার দেখাইতে পারবা, এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব যে ঠিক রেখে, তখন হচ্ছে যে মার্কটা এমনিতে বেড়ে যাবে। এখানে কি হবে? প্লেইং। প্লেইং হবে। প্লেইং। একটা ভার্বের পর আরেকটা ভার্ব দিলে আইএনজি দিতে হয় আর কি, জিরান্ট হিসেবে যায়। তাহলে এখানে যদি তাহলে এখানে লাইক কি আর প্লেইং কি, মানে লাইক ভার্ব, প্লেইং নাউন। আচ্ছা, আর কি ভার্বাল নাউন। আচ্ছা, আর কেউ? দিয়ে একটা উদাহরণ দিতে পারবো আরো? আচ্ছা, I will try trying. শুনছো লিস ম্যাডাম? জি ভাইয়া, বুঝি নাই। কিছুক্ষণ আগে যে লিস ম্যাডামের আমি একটা ভিডিও দেখাইলাম, লেকচার, ওইখানে রেকর্ডিং নিয়ে একটা কথা বলছিল, সেখানে সে জিরান ডিস করছিল। কি বলতে, কে কি বলতে পারবা? কার ব্রেন শার্প দেখি। বলছিল কিন্তু কিপ রেকর্ডিং, মানে তোমার হচ্ছে যে রেকর্ড সবসময় করতে বলছিল। তাহলে হচ্ছে কিপ হচ্ছে একটা ভার্ব, আবার রেকর্ডটা ভার্ব, দুটো একসাথে হয় না। এটা কিন্তু বারবার সে বলতেছিল, you need to keep recording by yourself, keep recording। তো এরকম হচ্ছে we like playing, enjoy playing, অথবা এটসেট্রা এটসেট্রা। তো যখন দুটা ভার্ব থাকবে,
দুইটা ভার্ব একসাথে হইতে পারে না, অবশ্যই পরটা নাউন হবে, যার কারণে এটা ভার্বাল নাউন বলে, তো আইএনজি করতে হবে, এটা জিরান। ঠিক আছে, এই জিনিসগুলো যেন মাথায় থাকে। এখানে কি হবে, আর এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট বাই হ্যাজ হ্যাভ বিন এর আগে যা আছে পুরোটাই সাবজেক্ট। জি ভাইয়া, মেইনলি দ্য কনসেপ্টটা হচ্ছে সাবজেক্ট। কনসেপ্টটা কিসের, এটার হচ্ছে কনসেপ্ট, সো হ্যাজ হবে। নাজিয়াটা উত্তর দিছে। ফয়সাল, তোমার কি উত্তর? হ্যাজ হবে ভাই, আর সাবজেক্ট কোনটা বললেন আর কি? হ্যাজ হবে আগে যা আছে পুরোটাই সাবজেক্ট। ফয়সাল বললো পুরোটাই সাবজেক্ট, হ্যাজ হবে। আবার কি নাম ওর? আমি ভাইয়া, নাজিয়া নাজিয়া। বললো যে কনসেপ্টটা, দ্য কনসেপ্ট হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে হ্যাজ হবে। আর দুই একজন সাবজেক্ট কোনটা আর ভার্বটা কোনটা হবে? আর দুই একজন আর কেউ হাজিরা আছো? সঞ্জনা আছো ইংলিশ কর্নারের? হ্যাজের আগে যা আছে সব পুরোটাই আচ্ছা, তারপরে হচ্ছে ইংলিশ কর্নারে কে কে আছে? বাবুল আছো? তামিম, শাহরিয়ার, আচ্ছা কেউ নাই। নিবরাজ আছো? নিবরাজ? জি স্যার। বলো এখানে সাবজেক্ট কোনটা হবে, ভার্ব কোনটা হবে? এই আপনার হ্যাজ হবে, আর উপর মানে হ্যাজের আগে যা আছে পুরোটাই সাবজেক্ট হিসেবে আর কি, আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা, এখানে রাইট রং কোনো বিষয় না, আমরা সবাই শিখতে আসছি। আচ্ছা ভাই, তো ইংলিশ কর্নার সেক্রেটারিরা তারা নিজে মিসিং, সমস্যা নাই। তো এখানে হচ্ছে যে নাজিয়া মনে হয় বলছিল দ্য কনসেপ্ট হচ্ছে সাবজেক্ট, নাজিয়া হচ্ছে রাইট। জি ভাইয়া। এখানে হ্যাজ হবে, যারা বলছে হ্যাজ ঠিক আছে, কিন্তু যারা উত্তর দিছে যে পুরাটাই সাবজেক্ট, রং। কেন? এই জিনিসটা কি হবে, তাইলে আমরা সাবজেক্টটা কিভাবে বের করব? আমি তো পরে এটার সলিউশন দিব আমি, হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমরা একটু ওয়ার্ম আপ করতেছি, এই যে কনসেপ্টটা তুমি সাবজেক্ট হিসাবে নাজিয়া ইউজ করলা, এটার টেকনিক কি? ধরো এখানে এখানে অ্যাটমসফিয়ার আছে, এই জন্য সিঙ্গুলার মনে করে না হয়তো দেখলা। এখানে ধরো যে আচ্ছা, ইনটু দ্য অ্যাটমসফিয়ার যদি আমি বাদ দিয়ে দেই, শুধু খালি স্প্রে ইউজ করি, যেমন দ্য কনসেপ্ট অফ রিলিজিং এরোসল স্প্রেস, তাহলে এটা কি, এই স্প্রেটা কি প্লুরাল না? আমি যদি ইনটু অ্যাটমসফিয়ার বাদ দিয়ে দেই, স্প্রে প্লুরাল, বাট স্প্রেটা হচ্ছে মানে এই পুরাটা মানে স্প্রে রিলিজিং, অ্যারোসল স্প্রে রিলিজিং এর ব্যাপারটাই, এটার কনসেপ্টটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট। মানে আমার মেইন ইস্যুটা কি, আমার কনসেপ্টটা কিসের, এই অ্যারোসল স্প্রে রিলিজিংটা। তো ওটা আমার সাবজেক্ট না, ওটা আমার ভার্বের সাথে রিলেশনের মধ্যে পড়ে না। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে ওই ভাষা উত্তর দিলা। এখন অনেক জায়গায় কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে, অনেকে কনফিউজ হবে। এটা সোজা বাঙালি টেকনিক লাগবে, সেটা আমি পরে বলতেছি। তোমার আমি একটু বলবো? তুমি রাইট। আনকাউন্টেবল নাউন এমন কিছু না, আমার কথা হচ্ছে কিভাবে আমি একটু করব। যেমন আমি ইনটু দ্য অ্যাটমসফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যদি বাদ দেই, তাহলে হেজের আগে কি থাকে? স্প্রে থাকে না? হ্যাঁ, তাহলে এটা তো প্লুরাল। তাহলে অনেকে কিন্তু হ্যাজের পরিবর্তে হ্যাভ দিবে। নাজিয়া হয়তো সে বুঝতে পারছে, আমি জানি তার টেকনিক আছে, সে বুঝতেছে। বাই দ্য ওয়ে, অনেকেই আছে যারা বিজ্ঞানের বা ইংলিশের সমস্যা আছে, এই তাদের ক্ষেত্রে সেই সবাই ম্যাক্সিমামই কি করে, হ্যাভটা চুজ করে। কেন? কারণ এটা কি সাবজেক্ট মনে করে। প্লুরাল থাকার জন্য। তাইলে নাজিয়া যেটা বললো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বুঝো, মানে তুমি হচ্ছে তুমি বুঝতেছো, তুমি ভাষা উত্তর দিলা, কিন্তু যারা একদম বিগিনার, ইংলিশের সমস্যা আছে, ওদের তো মনে করো সোজা বাংলা টেকনিক দেখাইতে হবে, ঠিক আছে, বাংলিশ টেকনিক দিতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, কেউ কি সলিউশন দিতে পারবে? আমার এরকম বড় বড়, আমি তো এটা ছোট করছি। আইএলটিএস এর রিডিং কেউ করছে কিনা জানি না। আইএলটিএস এর রিডিং এর সমস্যাটা হচ্ছে কি, বিশাল বড় প্যাসেজ দেওয়া থাকে, এই জিনিসগুলো আমি পজিশন এখন শিখাবো। এখানে দেখা গেল আবার হুইচ টিচ লাগাইতো, ড্যাশ দিত, কমা দিত। এই হ্যাজ এবং হ্যাভের আগে দেখবে অনেক কিছু থাকতো, বিশাল সেন্টেন্স, প্রায় 60-70টা ওয়ার্ড। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে এত বড় প্যাসেজ পড়াটা কিন্তু খুব কঠিন। সেক্ষেত্রে আমাদের জাস্ট সাবজেক্ট কোনটা বা কি কি বিষয় বলছে, অবজেক্টটা কি,
তাহলে এইটা টেকনিক যদি না জানা থাকে তাহলে তো হবে না। কে সোজা বাংলাকে উত্তর দিতে পারবে যে কনসেপ্ট, মানে আমি এরকম বড় সেন্টেন্স থাকলে আমি কিভাবে আইডেন্টিফাই করব, মানে সোজা কোনো ইয়ে আছে কিনা, টেকনিক আছে আমি কিনা? একটু হ্যাঁ ইমতিয়াজ বলেন। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে বা কারা কিংবা কি এবং কি ঘটেছে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সম্ভবত ভার্ব হিসেবে ইউজ আচ্ছা হয়। যা হোক, তারপরে একটু কঠিন হয়ে গেল, ব্যাকরণের ভাষা হয়ে গেল, আমি পরে টেকনিক দিয়ে দিব একটু পরেই। তাহলে আর এত কিছু কে কাহারা কিভাবে এগুলো কোনো কিছু মনে রাখতে হবে না। বাই দ্য ওয়ে, তাহলে দা কনসেপ্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, কারণ এটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আমি শেষের দিকে গিয়ে এটার সলিউশন দিব যে এরকম যদি বড় সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমি কিভাবে সাবজেক্টটা খুঁজে বের করব। ইভেন ইফ, এটা কিন্তু ওই কন্ডিশন সেম, ইভেন দো যেরকম সেম ইভেন ইফটাও ওরকমই। এই সেন্টেন্সটা এর আগের ক্লাসে হচ্ছে যে এর আগের ক্লাস বলতে গত সপ্তাহে আমাদের হয়নি, কারণ বেশ পার্টিসিপেন্ট আওয়ার্স ছিল এর আগের সপ্তাহে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে এই সেন্টেন্সটা আমি উদাহরণ দিছিলাম, ইভেন দো ইভেন ইফ, এটা হচ্ছে কন্ডিশন বোঝায়। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারি, এইভাবে আমি লিখতে পারি ইভেন দো, ইভেন ইফ, দো, অলদো, এইভাবে দিতে পারি। অনেক সময় আমি ইভেন ইফ দিয়েও কন্ডিশন, মানে আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তাহলে আমরা যত বেশি জানা থাকবে এই বিষয়গুলো, তত আমরা হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে, সেন্টেন্সটা বিভিন্ন ভাবে লিখতে পারবো, তাহলে হচ্ছে লেখার মধ্যে একটা পরিবর্তন আসবে। আচ্ছা, এই অ্যাজ, সিন্স, বিকজ, এইগুলো এই তিনটা আসলে সবসময় আমরা কি বুঝাই? কারণ বুঝাই। ঠিক আছে, তো কারণ যেহেতু বুঝাই, সেক্ষেত্রে আগের মতোই যদি আমার সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে যে কমা দিতে হবে আর মাঝখানে বসতে পারে। তো তিনটাই হচ্ছে কারণ বুঝাবে। তবে অ্যাজ, সিন্স, বিকজটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি রাইটিং, স্পিক, আমরা মানে ফর্মাল ক্ষেত্রে আমরা ইউজ করি। অ্যাজ, সিন্স হচ্ছে ইনফর্মালি বেশি ইউজ করা হয়, তারপরে ইউজ আছে অ্যাজ এবং সিন্স। তো এগুলো হচ্ছে আমরা মূলত কারণ দেখানোর জন্য ব্যবহার করি। তাহলে এখানে আমরা হচ্ছে যে বলতেছি যে as you are a poor man, most of the people will not respect you। তার মানে বলতেছি যে আপনি কি গরিব মানুষ হওয়ায় আপনারা সবাই কি করবেন, এটা কিন্তু বাস্তবতা। যে গরিব মানুষ হলে সবাই আসলে পছন্দ করে না, ঠিক আছে, ভালোবাসে না। আমি দেশে থাকতে যখন একদম খুব খারাপ অবস্থা ছিল, অনেকেই ভালোবাসে না, এখন আবার অনেকেই, তারাও আবার ভালোবাসে, অনেকেই ভালোবাসে, আবার রিয়েলও আছে যারা সত্যিই ভালোবাসে, তো সম্মান করে। তো এটা রিয়েলিটি অনেক ক্ষেত্রেই হচ্ছে যে গরিব হইলে কি করে না, অধিকাংশ লোকজন আসলে রেসপেক্ট করে না। ইয়াসটা আমরা আবার এটা কি করতে পারি, সিন্স দিয়েও ব্যবহার করতে পারি। তাইলে আমরা কি করতে পারি, মাঝখানেও দিয়ে দিতে পারি, তাহলে কি প্রিন্সিপাল ক্লোজ দিয়েও শুরু করতে পারি। ঠিক আছে, সেম জিনিস। আবার এটাকে আমরা বিকজ দিয়ে আমরা শুরু করতে পারি। তো বিকজ যখন যদি আমরা প্রথমে সেন্টেন্সের শুরুতে করতে পারি, আবার কি করতে পারি, মাঝখানেও কিন্তু দিতে পারি। ঠিক আছে, তো একই সেন্টেন্সটাকে আমরা অ্যাজ, সিন্স এবং বিকজ তিনটা দিয়ে ইউজ করলাম। আমি দেখাই দিলাম যে একই সেন্টেন্সটা আমি কি করতে পারি, তিন ভাবে লিখতে পারি। মানে সবসময় যে এস দিয়ে শুরু করতে এমন না, এস কখনো মাঝখানে দিয়ে দিলাম, অথবা এস দিয়ে শুরু করতে এমন কোনো কথা না যে আমি কারণ বলতে, সিন্স দিয়ে আমরা লিখতে পারি, আবার বিকজ দিয়ে লিখতে পারি। কিন্তু দেখা গেলো কারণ কয়েকটা বলছে, আমরা বিকজ 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 ছাড়া কিছু বুঝি না। ওই যেমন হচ্ছে যে আরেকদিন যেমন বলতেছিলাম যে ফর এক্সাম্পল আমরা জানি, ফর এক্সাম্পল ছাড়া মাথায় কিছু আসে না। ফর ইনস্ট্যান্স আছে, আরো অনেক উদাহরণ আছে, তো সেইগুলো আমরা দিতে পারি। ফর এক্সাম্পল দিতে দিতে শেষে এরকম না। ওই জন্য লিস ম্যাডাম যেটা বললো যে রেঞ্জ অফ গ্রামার বা যে ভোকাবুলারি যে কথাটা বললো সে বিষয়টা, তাহলে এইভাবে আমরা করতে পারি। আবার এই বিকজটা কি করতে পারি, আমরা মাঝখানে দিতে পারি। Most of the people will not respect you because you are a poor man। তুমি গরিব মানুষ, এই জন্য তোমার অধিকাংশ লোক কি করবে না, পছন্দ করবে না। তাহলে আমি এইভাবে বিকজটা আবার মাঝখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আবার এই আনটিল এবং টিল, এই দুটার একটু পার্থক্য বলতে মিনিং একই, কিন্তু দেখা গেল যে আমরা রাইটিং এর ক্ষেত্রে আনটিলটা বেশি, মানে ফর্মাল এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে আনটিলটা বেশি ইউজ করি। টিলটা সাধারণত ইনফর্মাল এর ক্ষেত্রে ব্যবহার করি, আমরা স্পিকিং বা ইনফর্মাল চ্যাট করি, তখন আমরা এটা দ্বারা বোঝা যায় যত মানে একটা I will learn Python until I can plot a special map। তো বলছে যতক্ষণ পর্যন্ত আমি আসলে একটা
স্পেশাল ম্যাপ প্লট করতে পারবো না, তত আমি কি করব? আমি পাইথন শিখবো যতক্ষণ পর্যন্ত আমি একটা ম্যাপ তৈরি করতে পারবো না। তো একটা পর্যন্ত বোঝাচ্ছে যে একটা সময়ের কথা বলতেছে, যে এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত করতে না পারবো। আচ্ছা, অনলি ইফ এর ক্ষেত্রে মানে ইভেন ইফ দেখলাম, ইভেন দো দেখলাম, অনলি ইফ এর কে এক্সাম্পল দিতে পারবো না। এখানে কিন্তু স্ট্রং একটা কন্ডিশন দিচ্ছে, ঠিক আছে? অনলি ইফ এর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব? এক্সাম্পল দিতে পারবে? ভাইয়া বলবো? হুম হুম। আগের সেন্টেন্সটা কি আমরা একটু ঘুরে লিখতে পারি? আই ক্যান প্লট এ স্পেশাল ম্যাপ অনলি ইফ আই উইল লার্ন পাইথন, এভাবে বলতে পারি। যদি আমি পাইথন শিখবো, না না না, ইয়া ছিল কিন্তু একটু একটু চেঞ্জ আনতে হবে। প্রথম ঠিক ছিল, পাইথনের এখানে ঠিক হয়নি পরের সেন্টেন্সটা, মানে স্ট্রিক্টলি ফলো করে নাই। আহ, আর কেউ? ভাই আমি বলবো? হুম হুম, বলেন। ভাই উপরের সেন্টেন্সটাকে ইফ দিয়ে বলবো, তাই তো? অনলি ইফ দ্বারা, হ্যাঁ। জি ভাই, ইফ যে কোনো এক্সাম্পল দিতে পারো, কিন্তু এটা জি ভাই, স্ট্রং একটা কন্ডিশন। ওই ইভেন দোর মতো বা ইভেন ইভের মতো না, এটা কিন্তু একটা মানে স্ট্রং একটা কন্ডিশন। জি ভাই, ভাই ইফ আই লার্ন পাইথন আই উইল প্লট এ স্পেশাল ম্যাপ। না, অনলি অনলি ইফ ভাই, এটা কি তুমি দেখো না? ভাই আমি মনে করতেছি শুধু ইফ দ্বারা বলতে হবে, এরকম মনে করতেছি। মনে করলে ভাই আমি চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করো। ভাই আই উইল স্টপ লার্নিং পাইথন অনলি ইফ আই ক্যান প্লট এ স্পেশাল ম্যাপ। বাংলা কি বলতেছো? মানে আমি মানে যখন স্পেশাল ম্যাপ প্লট করতে পারবো, মানে এটা না করতে যতক্ষণ না পর্যন্ত আমি না না, স্পেশাল তোমার ম্যাপ প্লট করতে পারবো। একটু মনে হয় তোমার হয়েছে, আবার সেন্টেন্সটা বলো। আই উইল স্টপ লার্নিং পাইথন অনলি ইফ আই ক্যান প্লট এ স্পেশাল ম্যাপ। আচ্ছা, তুমি যদি স্পেশাল ম্যাপ তৈরি করতে পারো তাইলে তুমি মানে পাইথন শেখা বন্ধ করবে, এর আগে শিখতে থাকবা। আমি একটু বলবো? জি ভাই। হ্যাঁ, গুড। হ্যাঁ, I can plot a special map only if I will learn Python. না এখানে উইল হবে না, একটু আই যেমন ওর ফয়সালাটা লজিক ছিল, ফয়সালাটা কিন্তু সুন্দর হয়েছে যে পাইথন শিখতে থাকবে যতক্ষণ না পর্যন্ত, অনলি যখন পর্যন্ত সে প্লট করতে না মানে করতে পার, মানে তখন যখনই সে প্রয়োগ করতে পারবে তখন স্টপ করে দিবে, এর এক পর্যন্ত সে শিখবে। যেহেতু এখানে আনটিল আছে, এখন অনলি ইফ থাকলে তো আনটিল মানে আমি ইউজ করতে পারতেছি না। আনটিল যেহেতু না আছে, এই যে আনটিলের নাটাকে মানে অপোজ করে দিচ্ছে হচ্ছে আই উইল স্টপ, লার্নের পরিবর্তে স্টপ ব্যবহার করে। বলে দিতে হবে এরকম না, আর যে কোনো এক্সাম্পল দিও, কিন্তু এটা একটা স্ট্রং একটা কন্ডিশন বোঝাচ্ছে। ওই ইফ এর মতো না বা ইভেন দোর মতো না, এটা স্ট্রং একটা কন্ডিশন বোঝাচ্ছে। যেমন ফয়সাল, আমি একটা বলবো? মানে ভাইয়া এটা যতক্ষণ না পর্যন্ত একটা মিনিং দিচ্ছে, কাইন্ড অফ নেগেটিভ মিনিং, যে যতক্ষণ না এরকম নট লাইক দ্যাট, বাট এটা শর্ত দিচ্ছে। যেমন রাশেদ রে বলা হইলো, রাশেদ দেখা গেল যে বিয়ে করতে গেছে বা তার একটা পছন্দের মেয়ে আছে, তখন রাশেদকে বলতেছে যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা বা তুমি আমার খাওয়াইতে না পারবা, গ্রামের ভাষায় যেটা বলো, তখন পর্যন্ত তুমি আমার বিয়ে করতে পারবা। হ্যাঁ, মানে তুমি শর্ত একটা দিয়ে দিছে রাশেদকে, বিয়ে করতে হলে তোমার বিসিএস কার্ড হইতে হবে, এমন আছে না? আমাদের ব্যাচের কত রিলেশন ভেঙে গেছে বিসিএস ছাড়া। আচ্ছা, এটা মজা করলাম, হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ রাশেদ বলো। হ্যাঁ, এরকম হয় কিনা ভাই যে উই উইল ইনপুট আ রাইট কোড অনলি ইফ উই ক্যান আউটপুট দ্য রাইট প্রোগ্রাম। না, এটা হইলো না। বাই দ্য ওয়ে, এরকমই করতে পারি কিন্তু আমরা। তাহলে এটা বাংলা কি আসে রাশেদ বলো? আমি you will be able to plot a special map only if you learn Python. ভাই আমি হচ্ছে স্পেশাল ম্যাপ, আপনি স্পেশাল ম্যাপ তৈরি করতে সক্ষম হবেন যখন আমি পাইথন শিখবো। পাইথন শিখেন,
মানে শর্ত কি একটাই, কিন্তু পাইথন শিখতে হবে only কেবল যদি আপনি পাইথন শিখেন। জি জি হ্যাঁ। তাহলে আমরা অনেক সময় কি করতে পারবো, অনলি ইফ দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। ধরো একটা এসে লিখতে দিছে তোমাকে এয়ার পলিউশন নিয়ে, যে এয়ার পলিউশনটা কিভাবে বাংলাদেশে অথবা ট্রাফিক জ্যামটাকে কমানো যায়, এসে আসছে। তাহলে কি করতে পারবা, অনলি ইফ দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না। যদি সরকার মনে করে পদক্ষেপ নেয় তাহলে কি হবে, সলিউশন করা সম্ভব। অথবা জনগণ সচেতন হয়, অনলি ইফ এই ধরনের স্ট্রং কন্ডিশন দিয়ে দেওয়া যায় না, তাহলে এই ধরনের আমরা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ভাবে কি করতে পারবো, শিখতে পারবো। মনে থাকবে? আমি এগুলো শেখার জন্য জি ভাই, ইনশাআল্লাহ। বলছিলাম একদিন গল্প, যে 20 মিনিটে 1000 টাকা দিছি। ওই স্যারের কাছে আমি রাইটিং শিখছি, শুধু গেছি 20 মিনিট শিখাইছে, শুধু বলছে যে আপনি কত ভাবে সেন্টেন্স লিখতে পারেন, উনি এগুলা ধরে ধরে শিখাইছে। একটা এসে লিখবেন, এসেতে দেখা গেল যে গ্রামার সেন্টেন্স 10-20টা হবে, শিখেন এইভাবে। আর আমি সেই শিখে আবার আমি যে ময়মনসিংহ বলছিলাম না যে 2 দিনে পরে 12,000 টাকা নিয়েছি, তো এই বিষয়গুলো ওরে শিখাইছি সেন্টেন্স, যে কোনো এসে মুখস্থ করার দরকার নাই, কোনো এসে মুখস্থ করার দরকার নাই। এসে তোমার আইডিয়া আছে, তুমি সেন্টেন্স তৈরি করো, বিভিন্ন ভাবে সেন্টেন্স তৈরি করো, এগুলো লাগাও, তৈরি করো। তোমার একটা লেখাই তো চেঞ্জ হয়ে যাবে প্যাটার্নটা। কথা বুঝো নাই? কত ভেরিয়েশন আসতেছে। তারপর তুমি কানেক্টর ইউজ করবা, ওই যে হাউএভার দেখালাম, দেয়ারফর, অনেক কানেক্টর ইউজ করবা, আর সেন্টেন্সের মধ্যে পরিবর্তন হবে, কমপ্লেক্স সেন্টেন্স বানাবা। ঠিক আছে, অ্যাপোজিশন ইউজ করবা, জিরান দিয়ে শুরু করবা অনেক সময়। তাহলে তোমার লেখার মধ্যে কি হচ্ছে, অনেকটা পরিবর্তন আসতেছে। কথা বুঝে গেল? আর যখনই ফরম্যাট ফলো করবা, এই লেখার ফরম্যাট ওই যে আমার মতো 2016 সালে যেরকম ওরকমই 6, 6.5 এর উপরে যাবে না। 6, 6.5 পাইতে গেলে একটু খাটতে হবে, ফরম্যাট ফলো করা যাবে না, নিজের মতো করে লিখতে হবে সুন্দর করে। বাই দ্য ওয়ে, এখানে সাবজেক্ট এটা খুব পরিচিত, তাই না? আমরা ইন্টারমিডিয়েট এসএসসি তে সবসময় আমরা শিখে আসছি না, এটা আমাদের স্যাররা খুব পড়াইতো না, আমাদের বলতো না। জি ভাই। এটা কিন্তু অনেকে সহজ মনে করলো, এই রুলস দিয়ে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অনেক কোশ্চেন আসতো, যখন আমরা অ্যাডমিশন দিতাম, বিসিএসসি বিভিন্ন জায়গায়, দেখো সব জায়গায় এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগে। সাইন্টিফিক পেপার রেটিং জন করবা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সাবজেক্ট ভার্ব যদি ঠিক না থাকে ঝামেলা কিন্তু। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল যদি হয়, ভার্বটা প্লুরাল হবে, ভেরি সিম্পল। তার মানে এখন সাবজেক্টটা চিনতে হবে, যে প্রথম যেটা দেখালাম, যদি বড় সেন্টেন্স হয় তাহলে সাবজেক্টটাই তুমি যদি চিনতে না পারো, তাহলে ভার্বটা তোমার ভুল হবে, তাহলে পুরো সেন্টেন্সটাই গেল। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখানে কি হবে? ওয়াজ ভাইয়া। ওয়াজ। ইজ। ভাইয়া Is ইজ আছে। থাকলে Is singular. singular-ই হয় স্যার। আচ্ছা, বাঙালিরা, আমি নিজেও, আমরা এটা মুখস্থ করে আসছিলাম ছোট থাকতে, আমাদের স্যাররা মুখস্থ ইজ করাইছে। সিঙ্গুলার। এই অফ, অমুক অফ থাকলে ভাবটা এটা হবে, আমরা মুখস্থ করছি না? আমি আজকে বাঙালি একজন টেকনিক, বুঝাইছে, মানে প্রত্যেক একজন, এই জন্য ভাইয়া না, না, আমি আজকে বাঙালি টেকনিক দিব, এ আর মুখস্থ করা লাগবে না। মানে আচ্ছা। সিঙ্গুলার, একজন একজন করে। আচ্ছা, এখানে অনেকেই কিন্তু এখানে স্টুডেন্টস থাকলে ওয়ার ব্যবহার করতে পারত। জি ভাই। চিন্তা করতো যে আর স্টুডেন্টস আছে কি হবে, এটা না কমন পড়ে গেছে, আমরা শুরু থেকে পড়তেছি। জি, কমন পড়ছে সত্যি। ভাই আমার পরে নাই, আমি ওয়ারই বসাইতাম এখানে। কি কথা কইতাছেন? ময়মনসিংহের পোলা। ভাই 42তম বিসিএস এরকম একটা কোশ্চেন আসছে, ওইখানে ছিল মোস্ট অফ দা। হ্যাঁ, এরকম হয় ভাই আচ্ছা, ময়মনসিংহ ফুলপুরে মোস্ট কারো থাকলে বাসা তো আছে এর নাকি? হবে। ময়মনসিংহ ফুলপুরে কারো বাসা আছে নাকি? ভাই আমার বাসায় তো ফুলপুর তারাকান্দা, আগে ফুলপুর ছিলাম আমরা, এখন তারাকান্দা এসে পড়ছি আর কি। আপনি কি কথা কোন? ফুলপুরে আমি ক্লাস নিছিলাম তো, ওই যে ফুলপুর ডিগ্রি কলেজ আছে না? জি ভাই, আমাদের আপেল স্যার, আপেল স্কুল যে একটা ক্লাস নিতাম, তোমাদের ময়মনসিংহের এখানে যে
গরিকুলাবন যারা আছে, আমি ঢাকাতে যে ক্লাস নিতাম আবুল চারের। না ভাই ওইটা চিনি না। ফুলপুর আমি ফার্স্ট গেছিলাম ভাই ওই যে আমাদের মানে ফাইনাল পরীক্ষা হয় আর কি, এইচএসসি ফুলপুর হয়, ফুলপুর ডিগ্রি কলেজে। ওই ফার্স্ট ওই ফুলপুর যাওয়া আর কি, এর আগে আমি কোনোদিন যাই নাই আর কি। তারাকান্দার কিছু ইয়া ছিল, তারাকান্দার আমার স্টুডেন্ট আছে তো ময়মনসিংহে। আচ্ছা বাই দ্য ওয়ে ভাই এই যে আমি যেটা বলতেছিলাম আর কি, ভাই সত্যি কথা বলতে আমি কোনোদিন গ্রামার পড়িনি, বা আসলে আমি জানি না আসলে এটাকে আমি আমার লেকিংসি মনে করি ভাই যে আমি পড়ি নাই। আমি কোনোদিনও গ্রামার পড়ি নাই ভাই, এই জাস্ট এই যে এক্সারসাইজ করে করে। আর পাস করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য তো ভাই এসব লাগে না, দেখছি ভাই মুখস্থ করলেও হয়, এইগুলোই করে আসছিলাম ভাই। এখন দেখছি যা এই 12-13 বছর যা পড়ছি, মানে আমি আমার লেভেল 0 ভাই, মানে আমার দ্বারা কিছু হবে না এরকম আমি বুঝতেছি ভাই। না 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 না, আমিও যখন ব্রিটিশ কাউন্সিলে কোচিং এ গেছি না, আমার তো পুরো মাথায় গেছে কি আমি তো কি গ্রামার শিখে আসছি এতদিন, কিছুই কাজ না। বাই দ্য ওয়ে আমরা আস্তে আস্তে সবই শিখবো ইনশাল্লাহ, এবং আশা করি আমার কোর্স শেষ হওয়ার পরে অ্যাটলিস্ট রাইটিং এর সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ইভেন স্পিকিং এর সমস্যা থাকবে না, আমি বিশ্বাস করি। আচ্ছা এখানে কি হবে, সাবজেক্ট কোনটা, পাথ কোনটা? one of the students, হ্যাঁ এটা has হবে ভাই। হবে আর হ্যাঁ হবে। একজন একজন করে বলো। হ্যাজ হবে। আর সাবজেক্ট কোনটা? 1 নাজিয়া বললো, আরেকজন একজন একজন করে বলি। এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? সাবজেক্ট হচ্ছে যে ভাই স্টুডেন্ট। one of the students, on of the students. ভাই অন অফ দা থাকলে এরপরে অন অফ দা না, শুধু অন হবে এখানে। একটা সিঙ্গুলার হয় ভাই। আচ্ছা ভাই পেশা নাজিয়া বলছে ওয়ান সাবজেক্ট হ্যাজ হবে, এমদাদ উত্তর দাও, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব? ভাই শুধুমাত্র অন হবে আর হ্যাজ হবে এখানে। আচ্ছা ফয়সাল? one of the students has focused on learning Python. আচ্ছা তাহলে ওয়ান অফ ভাইয়া এখানে ওয়ান অফ স্টুডেন্টস, তুমি বলতেছো ওয়ান অফ One of the স্টুডেন্টস হ্যাজ হচ্ছে। আচ্ছা তারপরে আর কে? ভাই এখানে ভাই আমার মতে one on of of the the students. students from research society, এটা মেবি একটা ফ্রেজের মতো বসছে, তো এটা পুরোটাই ভাই, একটা সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট, পুরোটাই সেই সাবজেক্ট। হিসাবে পুরোটাই কিন্তু subject. পড়ছিলাম এভাবে। One ভাইয়া, of the আর students has from হবে। research society has focused on learning Python. আমি পড়ছিলাম যেটা ভাই ভার্বের আগে যা থাকে পুরোটাই থাকে, সাবজেক্ট হয়। তো আমি বুঝতেছো তোমরা যে তোমাদের বাংলা ট্যাকিং না দিলে ভুল করবো। ভাইয়া আমি একটু বলি, আমি যেটুকু জানি একটু বলবো। হ্যাঁ বলো। আমি এই যে লং সেন্টেন্সের ক্ষেত্রে আমি সবসময় মানে দেখছি যে মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে মানে পূর্বে যেটা থাকে সেইটা শুধু মানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়। ইউ আর রাইট, আমার এই মানে সলিউশনটা তুমি দিয়ে দিছো। এই যে ভুল করলো নাজিয়া হেলে পারছে, কিন্তু ওয়ান অফ দ্য স্টুডেন্ট বলতেছে, অনেকে আবার ফ্রেজ বলতেছে, হোয়াটএভার। এই যে কমন পড়ে নাই, ইসব ওই যে শিখে আসছে গ্রামার, কোনো কিছুই নাই। নোট হচ্ছে ওই যে ইমতিয়াজ যেটা বললো, ইমতিয়াজ হচ্ছে তোমার আজকে আমি সরাসরি থাকলে হয়তো বা কলম টলম কিনে দিতাম, ক্লাসে ফিজিক্যালি দিতাম। ভাইয়া আমি আইএলটিএস প্রিপারেশন নিতেছি তো অনেক দিন থেকেই। আমাকে কিছু দিবেন না, আমি যে পারলাম। না জি আপনি ঠিক বলছেন, আপনি তো অনেক কিছু পারছেন। তুমি পারছো, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি ভাষা উত্তর দিছো, ঠিক আছে? মানে তুমি বাংলা টেকনিক দাও নাই। আমার এত রুল মুখস্থ করার দরকার নাই। আমার রুলস হচ্ছে, কথা মনে থাকবে, প্রিপজিশনের পরে কোনো সাবজেক্ট হবে না, কথা বোঝা গেল? সেটা যে কোনো প্রিপজিশন। এই যে ইচ অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে কি এক করে বোঝাচ্ছে, অফ মানে এর, প্রিপজিশন কিন্তু এর বোঝায়, এ বোঝায় যে আমরা বাংলা ব্যাকরণে কি জানি করছি এগুলা, ও ব্যক্তি না কি ভুলে গেছি তো আমি। যাক এর বোঝায় এ, যেটাই হোক আফটার প্রিপজিশন কোনো সাবজেক্ট ভাই তাহলে ভাইয়া আমার একটা প্রশ্ন আছে এখানে, যেমন যে এখানে যদি শুধু ওয়ান সাবজেক্ট হয় আর হ্যাজ ফোকাসড যদি ভার্ব হয়, তাহলে ওয়ান হ্যাজ ফোকাসড এটা আর কি, তো সেন্টেন্সের তো পুরো মিনিং হলো না। তো মাস্টারের গুলা কি, সাবজেক্ট আর ভার্ব ছাড়া কি তাহলে? অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন পাইথন শিখছে, অফ বুঝো না এর, তাহলে ভাই মানে সেটা আর কি সাবজেক্ট নাকি ভার্ব না অবজেক্ট, তাহলে কি কি এগুলা? যেমন হ্যাঁ এইগুলো তো তোমার ওই যে, যেমন তুমি যদি বলো যে ফয়সালের বই, তুমি কি বলতেছো? এটা হচ্ছে ফয়সালের বই, কথা বুঝে গেল? ফয়সালের বই, দ্য বুক অফ ফয়সাল, বাংলাদেশে, অফ বাংলাদেশ, কিন্তু এটা ফয়সালের বই, কিন্তু সাবজেক্ট কারা?
দ্য বুক অফ ফয়সাল, ফয়সালের বই। এখানে আছে যে বুকটা হচ্ছে তোমার সাবজেক্ট, অফ হচ্ছে এ, সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না, কোনো কিছু কিভাবে আমরা যে চলে আসতেছে। এভাবে পড়ছিলাম না যে যে একটা সেন্টেন্সকে তো ভাগই করে সাবজেক্ট কিংবা ভার্ব কিংবা অবজেক্ট কিংবা প্রেডিকেট, মানে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো ইসের মধ্যে তো পড়তেই হবে এখানে, হ্যাঁ পড়তে হবে, কিন্তু হয় সাবজেক্টে পড়বে অথবা ভার্বে পড়বে। এটা প্রিপজিশনাল ফ্রেজ বা যেটাই তুমি ধরে নিতে পারো, এইটুক যা আছে এত বড় যা দিবে এটা কিন্তু সাবজেক্ট না। অনেক কিছু দেওয়া থাকবে। ফ্রেজ তো ঠিক আছে ভাই, কিংবা বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হইতে পারে। হ্যাঁ, কিন্তু মূলত কথা হচ্ছে প্রিপজিশন যদি থাকে এরপরে যত বড়ই থাকুক, যেমন ওই যে অনেক কিছু হয়ে যায় স্টুডেন্ট অনেক সাধারণ কি বললো, ওকে তো ইমিডিয়েট ধরে নেওয়া আর দিয়ে দিত, কিন্তু আসলে স্টুডেন্টস এখানে সাবজেক্ট না, কারণ ইজ। কথা বুঝে গেল? এরকম অপের পরে অনেক কিছু থাকবে, প্লুরাল দেওয়া থাকবে, কিন্তু হ্যাজ হবে, তোর মাথা ঘুরে যাবে, কিরে এটা তো হ্যাভ হবে। আমাকে এই টেকনিকটা শিখেছে, আমার অনেক সমস্যা হচ্ছে এটা, বিশেষ করে আইএলটিএস এর যখন তোমার রিডিংটা পড়বা, রিডিং বিশাল বড় প্যাসেজ, এটা আমরা শিখেছে উত্তরা। আমি আইএলটিএস যখন কোচিং করি, মানে ব্রিটিশ কাউন্সিল একবার করছি, পরে তো 6 পেলাম 2016, পরে তো আবার যে ইমপ্রুভমেন্টের জন্য আবার পরীক্ষা, মানে পরীক্ষা দেওয়ার জন্য কোচিং করলাম, পরীক্ষা দেওয়া হয়নি। তখন আমি এই যে ইয়াতে সাইপ্রাসের এক স্যার ছিল উত্তরাতে, উনি আমাকে বলছে যে এই টেকনিক ফলো করো। এই টেকনিক ফলো করার পরে আজ পর্যন্ত পরে আমার এই বড় সেন্টেন্স গুলো তার কখনো আমার ভাব নিয়ে সমস্যা হয়নি। এই জিনিসটা আমি ওই যে ময়মনসিংহে দিয়েছিলাম। তো ওই যেমন ইন্টারমিডিয়েট থাকে না, সাবজেক্ট ভার্ব থাকে, ফাঁকা গ্যাপ অনেক থাকে, কিন্তু এইগুলা খুব আসে, 7-8টা করে কোশ্চেন থাকে প্রায়, কারণ এই টেকনিকে কাজ হয়ে যায় ভবিষ্যতে। এটা হচ্ছে বাংলা টেকনিক। কোনো জি ভাই, এটা কি শুধু টেকনিক নাকি এটা আসলে শুধু ওইটুকুই সাবজেক্ট, নাকি এটা মনে রাখার একটা উপায়? কোনটা? এটা একটা টেকনিক ভাইয়া, এটা একদম রুলস। বাংলা টেকনিক, যেমন তোমার যে শুরু থাকলে আমরা গ্রামার শিখেছি না, ইস অমুক তমুক, এটা থাকলে এটা হয়, এটা সেটা, কোনো মুখস্থ করার দরকার নাই। প্রিপজিশনের পরে কোনো সাবজেক্ট হবে না, তার প্রিপজিশন আগে যে অংশটা সেটা সাবজেক্ট, সেটা খেয়াল রাখবা, সেটা সিঙ্গুলার না প্লুরাল। কথা বোঝা গেল? কথা বোঝা নাই? ধরো এখানে আমি ওয়ানের পরিবর্তে যদি আমি বললাম তো মেজরিটি নিয়ে আসতাম, মোস্ট অফ দ্য নিয়ে আসতাম, তাহলে সেখানে কি সিঙ্গুলার? দ্য মেজরিটি যদি আমি কথাটা বলি, তাহলে সেক্ষেত্রে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? আমি যদি মেজরিটি নিয়ে আসি, জি ভাই, তাহলে আমার মনে রাখতে হবে প্রিপজিশনের আগের যে অংশটা সেটাই সাবজেক্ট, এরপরে যা আছে কোনো দেখার বিষয় না আমার। এটা হচ্ছে পুরো বাংলা টেকনিক। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাভ হবে না, যখন মেজরিটি আসবে তখন তো হ্যাভ হবে। আমি বলতেছি তাহলে মনে রাখবে যে প্রিপজিশনের পরে কোনো সাবজেক্ট হবে না, সহজ কথা। তাহলে এই ধরনের যদি কনফিউজিং হয় যে ইমিডিয়েট সাবজেক্টের যে অক্সিলারি ভার্বের আগে ইমিডিয়েট যে প্লুরাল থাকে, কোনো কনফিউজ হওয়ার দরকার নাই। অথবা আমি হচ্ছে যে এই আইএলটিএস এর আমার 11 আইএলটিএস এর আমি একটু আগে আমি এই সেন্টেন্সটা আমি ইয়া থেকে দিছি, এটা না, এর আগেরটা আমি হচ্ছে আইএলটিএস এর 11 ইয়া থেকে দিছি, একটা রিডিং থেকে। সেখানে আরো অ্যাপোজিশন আছে, অনেক কিছু থাকবে, কিন্তু দেখবা ওই শেষের দিকে হ্যাশ লাগাইছে। আইএলটিএস রিডিং গুলো দেখবা, এই ধরনের সেন্টেন্স খুঁজে পাবা। ঠিক আছে? এই হচ্ছে আজকে। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া সংক্ষেপে যদি ওই যে ট্রু ফলস নট গিভেন এর একটু আমার একটু দিতেন, আমি তো মানে কোচিং করতেছি না, তো আমি এইটা নিয়ে একটু খুব ঝামেলায় আছি। ঝামেলা এটা ট্রু ফলস, তারপরে হচ্ছে ইয়েস নো নট গিভেন, এটা হচ্ছে কনফিউজিং বিশেষ করে। তারপরে হচ্ছে মানে বুঝতে পারছি, এগুলা শর্টকাট বলতে আমি হচ্ছে যদি সুযোগ থাকে আমি কখনো রিডিংটা দেখাবো নি, তো একদিনে তো সম্ভব না, তো এটা হচ্ছে যে আলাদাভাবে বসার দরকার, এবং খুব বেশি কনফিউজিং থাকে। একটু পার্থক্য আছে, ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে যে ইয়েস নো নট গিভেন, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন যেটা হয় সেটা হচ্ছে যে প্যাসেজের উপর ডিপেন্ড করে। কথা বোঝা গেল? আর ইয়েস নো নট গিভেন যেটা, সেটা হচ্ছে যে একটা প্যাসেজ যে থাকে, ওই প্যাসেজটা কিন্তু কেউ না কেউ লেখে। এগুলো কিন্তু আর্টিকেল গুলোই দেয়, যেমন আমি যেমন আমার সায়েন্টিফিক পেপার পাবলিশ করি, এরকম কোনো একটা আর্টিকেল দিয়ে দেয়। আর্টিকেল গুলো সাধারণত অনেক বড় ইয়াতে হয়, তো ওইখানে হয় কি, হ্যাঁ প্যারাগ্রাফ থাকে, ওইখানে কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু লেখে। ঠিক আছে? রিসেন্ট যে ইস্যু গুলো সেগুলো নিয়েই হয়, ধরেন জেন্ডার ইস্যু নিয়ে হইতে পারে, এটা ইস্যু পলিটিক্যাল, এখন যেমন কোভিড-19 নিয়ে আসতেই পারে কথার কথা। তো ধরেন এক অথর লিখছে যে বাংলাদেশে কোভিড এর কারণে
যে এয়ার পলিউশন কমে গেছে বা এটা সেটা মানুষের মধ্যে এই চেঞ্জ আসছে ওই চেঞ্জ আসছে, তো যখন ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে হয় কি, তখন হচ্ছে ওই যে লেখক সে আদৌ ওটার মানে বলছে কিনা, এগ্রি বা ডিসএগ্রি, তখন অথরের হিসাবটা আসে। জি জি। আর ট্রু ফলস যেটা হয় সেটা হচ্ছে যে ওই প্যাসেজের ইনফরমেশনের সাথে থাকে। ট্রু মানে হচ্ছে যে ওটা থাকবে, অপোজিট মানে হচ্ছে কোনো ইনফরমেশনই মানে পুরো অপোজিট হবে, অপোজিট মানেই অপোজিট। আর নট গিভেন মানে হচ্ছে যে ওইটা নিয়ে কোনো আলোচনাই হয়নি, অথবা যে মানে লেখছে সে ওটা নিয়ে কোনো কথাই বলেনি। জি বুঝতে পারছি। এটা খুব কনফিউজিং, কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হয়। জি ভাইয়া, এটা নিয়ে ঝামেলায় আছি প্রচুর। যাই হোক, সবাই ঝামেলায় থাকে। তো ঠিক পেলে আছে, একটু দেখ। পরে দিয়ে দিবেন, আর আমিও ডেট পাইলে আমি দিয়ে দিব পরীক্ষা। আমার যদি এখন অস্ট্রেলিয়া যাওয়া যাবে না করোনার কারণে, তারপরে আমি দিয়ে রাখবো, কারণ এটা আমার একাডেমিক স্কিল। আমিও করছি ভাই, 30 তারিখ পরীক্ষা এখন তো মার্চের পিএইচডি করতেছি, এখন করোনার কারণে যেতে পারতেছি না। পিএইচডি শেষ হলে দেখা গেল আমি সায়েন্টিফিক মানে টিচার সায়েন্টিস্ট হিসেবে অ্যাপ্লাই করবো, অথবা পোস্টডকের জন্য চলে যাবো। তো তখন আমার তো ইংলিশ লাগবেই। এই আমি যদি বাইরে কোথাও টিচার হিসেবে অ্যাপ্লাই করি, আমার তো ইংলিশ লাগবেই, আমি যেখানে যাই, আর আমার পরীক্ষা দিতে হবে। আর কোনো কারো কোশ্চেন আছে? ভাই সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে কি একটা কোশ্চেন করতে পারি? যদি আপনার টাইম থাকে তাহলে করবো আর কি। আচ্ছা, অফ দা টপিক নাকি? আমি তাহলে কি করে দিব, রেকর্ড অফ? জি ভাই, রেকর্ড অফ, জি ভাই রেকর্ড অফ করা যাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে তোমার অফ টপিকে যাওয়ার আগে আজকের ইয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, নেই। আচ্ছা, এই যে ইংলিশ কর্নারের আমাদের সেক্রেটারি জানি কয়জন, নাজিয়া? ভাইয়া 9 জন। 9 জন না 13 জন মনে হয়, চেক করো সেন্ট্রাল কমিটিতে। তো 13 জনের মধ্যে আমি পাইছি কয়জন আজকে? 2 জন বা 3 জনের পাইছি। না ভাইয়া, আছে তো। ভাই আছে অনেকেই। এবার অনেকেই আছে। অনেকে আছে ভাইয়া। নাই, তারপরে যারা এই যে পেপার টেপার লিখতে পারে না, আমার রিসার্চ গ্রুপে আছে, পেপার লিখতে দিলে লিখতে পারে না ভাই, ইংলিশে সমস্যা, অথচ তারা ইংলিশে নিয়মিত আসে না। কেমনে? ওই যে বাঙালি কয় না, ফ্রি দিলে আসলে খায় না। ঠিক আছে, 50-60 হাজার টাকা খরচ করতে কোচিং এ যায়, খুব ভালো লাগবে। ভাই ভাই, তার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। আগামীকালকে হচ্ছে আমাদের স্পিকিং আছে। তো স্পিকিং এ যারা যে টপিকটা দেওয়া হয়েছে সুন্দর করে প্রিপারেশন নিয়ে আসবেন, ইনশাআল্লাহ কালকে প্র্যাকটিস হবে। শাহজাহান